আপনি ওজন বেশি ভাই, আপনি সাইডে আসেন, বুঝতেছেন? ঠিক আছে। এখন আমরা এই মুহূর্তে আছি রোডে। আপনারা দেখছেন যে এখান থেকে আমরা হাওড়া অঞ্চল দিয়ে যাবো মধুপুর, বলা হয় মধুপুরে, এবং সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা দেখেন যে খুবইভাবে আমরা এই মুহূর্তে আসলে সুরমা নদীর উপরেই কিন্তু অবস্থান করছি। সুরমা নদীর উপরে প্রচুর স্পিডে যাচ্ছে। আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করবো। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের এই লাইভ ভিডিওগুলো। আসলে পানি অনেকটা বাড়তেছে। আপনারা জানেন যে সিলেটের কুশিয়ারা নদী এবং সুরমা নদীর পানি গত কিছুদিন আগে বিপদসীমার উপর দিয়ে গেছে এবং সেই সময় প্রচুর পানি হয়েছে সিলেট শহর সহ আশপাশ এলাকা এবং সুনামগঞ্জের এই এলাকাগুলোতে। এবং এর আগে কিন্তু সুনামগঞ্জের এই এলাকার টাঙ্গুয়ার হাওর সহ প্রায় 12-13টি হাওরের ধান নষ্ট করে দিয়েছিল। আবার পানি আসার পর পানি কমেছে, আবার কিন্তু পানি বাড়তে শুরু করেছে। তো এবছরে প্রচুর পানি আসছে। আপনারা হয়তো জানেন 2020 সালে করোনার সাথে সাথে বেশ কয়েকবার পানি আসছিল। 2021 সালে কোনো পানি আসে নাই, কিন্তু 2022 সালে কিন্তু এই পর্যন্ত প্রায় 3টি পানি দেখা দিয়েছে। শেষ পর্যন্ত আসলে সাধারণ পরিবারের বা ক্যাটেগরি যারা আছে তাদের কিন্তু চলাচল করাটা খুবই কষ্ট হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা হাওড় অঞ্চল দিয়ে যাবো। হাওড় অঞ্চলের অবস্থা এবং পরিস্থিতি আপনারা হয়তো দেখবেন, বুঝতে পারবেন যে আসলে কীভাবে এই এলাকার মানুষগুলো চলাচল করছেন। স্পিড কমাইলে এখানে দেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হবে না, এই জন্য সবগুলা কি এটা করে মানে বাড়ির পাশে গেলে এরকম করা হয়। এদের রাস্তা নাই, এদের রাস্তা নাই। হ্যাঁ, এরা কি মানে চতুর্দিকে নৌকার মধ্যে কেন নাকি, মানে নদীর মধ্যে? আচ্ছা আচ্ছা। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হয়তো তো গতকালকে তো ওই যে সিসিটিভির ফুটেজে পাওয়া গেছে বাচ্চা আছে এখনো। এত যে সিসিটিভির ফুটেজ আমরা গিয়ে আনছি তো রাত্রে, ওই যে গাছুটুল্লা সিলেট গাছুটুল্লা ওখানেও মানে চুরাল লাগি তারা আটকাল গেছে না, পরে বাকি গেছে, কিন্তু সিসিটিভির ফুটেজ পুরো ক্লিয়ার আছে। ফুটেজ লইয়া এগুলো আমরা থানাতে পাঠাইছি, তারা এগুলো দেখবো কোন জায়গায় আছে। তবে এটা নিশ্চিত যে বাসিয়া আছে, হ্যাঁ, কেউ ঘুম করছে না। তারা জেলা হোক, এটার ইচ্ছা করি হোক আর অন্যর পরামর্শ হোক মানে লুকাইছে। লুকাইয়া এখন তোমরা তো মামলা দিছো, ঘুম মারার মামলা। যাই হোক, এটা যারা আইন শৃঙ্খলা আছে, যারা দায়িত্ব, তারা এই বিষয়টা দেখে, বুঝছো? আমিও তার সিসিটিভির ফুটেজ যেটা আছে ওটা আমি ছাড়ছি, এগুলো দেখলি মোবাইলে দেখলি, ঠিক আছে? এই যে হাওর অঞ্চল, এটা এটা কোন আবার বা ডানকুন্ডা রাম ডানকুন্ডা ডানকুন্ডা
ডানকুনিয়া ডানকুনিয়া, এটা মানে কত বড় আওয়ার এটা? বেশ বড় বড় আমি মানে দেখার আওয়ার তো সবচাইতে বড়, মানে সোনামুখ আর উত্তরে পড়ছে উত্তরে পড়ছে, কিন্তু এর চাইতে মানে কি পরিমাণ ছোট আছে এটা? এটা পরিমাণে বেশ ছোট আছে একেবারে বেশ ছোট আছে না? অর্ধেক অর্ধেক দেখার মতো অর্ধেক যাই হোক, আমরা স্পিড বোটে আছি এবং হাওর অঞ্চল দিয়ে যাচ্ছি। আপনারা দেখেন যে কি পরিমাণ পানি হাওর অঞ্চলে, এবং স্পিড বোটটি কীভাবে শু শু করে সামনের দিকে যাচ্ছে। তার পানি যে পড়া সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে তারা স্পিডে চালাচ্ছে, যেটা আসলে ইঞ্জিন নৌকায়, যেটা আমরা শুনলাম যে ইঞ্জিন নৌকা যেটা, এই ইঞ্জিন নৌকায় যেতে হলে প্রায় 4 ঘন্টা লাগে, আর এই স্পিড বোটে যেতে 35 থেকে 40 মিনিট লাগে। আর তার মানে কতটুকু স্পিডে চলে এটা আপনারা বুঝতে পারছেন। এবং যেই বুটে আছি আমরা, সেটার দাম হচ্ছে প্রায় 5 থেকে 5.5 লক্ষ টাকা। তো প্রিয় দর্শক, আমরা আজকে স্পিড বোটে আছি এবং আপনাদেরকে নিয়ে আছি, আপনারা অবশ্যই আমাদের সহায়তা করুন। দেখুন হাওর অঞ্চলের এই দেশ, আমাদের বাংলাদেশের আসলে এটা পশ্চিম শেষ সীমানা বলা যায়, পশ্চিমের দিক। এবং এদিকে আসলে আপনারা যেতে পারবেন নেত্রকোনা হয়ে, আপনারা ময়মনসিংহ, ঢাকা যেতে পারবেন। এবং এদিকে যে হাওর অঞ্চল দিয়ে যেটা উড়াল ব্রিজ, ব্রিজের ঘোষণা করেছেন এই মন্ত্রী এম এ মান্নান, সেটা আসলে বাস্তবায়ন হতে যাচ্ছে। এবং সেটা হয়ে গেলে এই এলাকার মানুষ আসলে সুন্দরভাবে চলাচল করতে পারবেন, যোগাযোগের ব্যবস্থা ভালো হবে। অন্যদিকে এটা একটা বিনোদনের এলাকা বা পর্যটন এলাকা হিসেবে পরিচিতি আর এক ধাপ এগিয়ে যাবে।
তালিফ খান তালিফ খান। খান ক্যামেরার বাড়ি এরা 6 মাস বোধ হয় এই দ্বীপের মধ্যেই থাকে না। নতুন হয়েছে যখন কি মানে আপনারা ওই সময় জায়গা ভাড়া করে তারা মানে একটা গ্রামের হ্যাঁ হ্যাঁ এখন এই যে বিয়ার গেট যেটা দোকান যদি হবে আমাদের কাছে মনে হয় যে দ্বীপের মধ্যে বসবাস করছেন কিছু সংখ্যক মানুষ তখন থেকে পানি কিন্তু মজাখানি তাদের থাকার জায়গা, কিন্তু পানি যখন বাড়তে শুরু করে বা পানি যখন আসে যেটাকে আমরা পানি বলি, যে বন্যা কবলিত এলাকা বলি, সেই সময় তাদের অবস্থা কী হয় সেটা হয়তো না দেখলে বোঝা যায় না। এই চতুর্দিক থেকে পানির একটি ধাক্কা তাদের উপরে চলে আসে এবং তারা হয়তো অনেক রিক্সের মধ্যে তারা থাকতে হয়। এভাবে কিন্তু হাওয়া অঞ্চলগুলোতে আসতে দেখা যায়, এভাবে ছোট ছোট পরিবার কিন্তু এভাবে আছে। কিছু লাগিয়েছে লাগে না আরো স্পিড বোর্ড আসতেছে, আপনারা দেখেন এই যে কিভাবে আসতেছে দেখেন। লোহা দিয়ে বাড়ি
মনে হয় বেশি উঠে বোধ হয় এগুলোর সময়। পানির ঢেউ বাতাস মিষ্টি এই সময়গুলো চলতে পারে, বলে মানে রিক্সি হয়ে যায়। হ্যাঁ, কক্সবাজারের সমুদ্রের মতো আর কি। পাশে ভালো ভালো থাকতো তাহলে কক্সবাজারে হয়ে যায়। কানে এটা সবটা মৌসুমে রাত হয়। পাশে বাতাস কম আর সেখানে কারণ অনেক বাড়িঘর আছেন, অনেক মানুষ বসবাস করেন যারা রাস্তাবিহীন। এই বন্যার সময় বা পানি বর্ষার সময় আসলে কিন্তু তাদের চলাচলে অনেক কষ্ট হয়। তারপরেও কিন্তু এই এলাকাগুলোতে মানুষ বসবাস করে আসছেন, বসবাস করছেন। হয়তো বা একদিন তারাও সরাসরি রাস্তা দিয়ে শহরে যেতে পারবেন, সেই আশায় কিন্তু তারাও কিন্তু এখনো আছেন। রাস্তা বন্ধ হয় নাকি একটা ওটা ফাঁকা রাস্তা? হ্যাঁ, আর রেদওয়ান ভাই সাথে থাকুন। দেখুন হাওর অঞ্চলের গ্রামগঞ্জ যারা রাস্তাবিহীন গ্রামে বসবাস করছেন, একদম সুনামগঞ্জের জামালগঞ্জ থানায় আমরা আছি, যেখান থেকে আপনি একদম নেত্রকোনার দিকে চলে যেতে পারবেন। এটা তো সুরমা নদী নাই নাকি? এটা মনে হয় খাল। এটা তো মনে হয় তারা নিজে ঢুকে চলে জানি।
মানুষ থাকতে হয়, কারণ মনে হয় যে এই মানুষগুলো দ্বীপের মধ্যে বসবাস করে। তখন থেকে পানি মধ্যখানে কিছু কিছু জায়গা ফাঁকা আছে, সেখানে কিন্তু তাদের ঘর বাড়ি রয়েছে, তাদের থাকার ব্যবস্থা রয়েছে। রাস্তাঘাট নেই, রাস্তাঘাটের ব্যবস্থা নেই। তারা হয়তো প্রয়োজনে কোনো এক সময় বাজার হাটে গিয়ে কয়েকদিনের জন্য সেগুলো নিয়ে আসেন। আহ, তাছাড়া প্রতিদিন বাজার করার মতো হয়তো কোনো সুযোগ তাদের নেই। আবার আঙ্গন আছে যে যেদিকে যাচ্ছি, অনেক জায়গায় বালক দেওয়া আছে যেটা সরকারি মারাত্মক, আর অনেক জায়গায় কিন্তু ভেঙে যাচ্ছে। তো এই আসলে এই এলাকাগুলো দেখলেই আমাদের মনে হয় যে আমরা যারা শহর প্রান্তিক আছি আমরা আসলে কত আরাম আছি। এই এলাকার মানুষগুলো যে আহ, তারা কত কষ্টে আছে, তারা চলাচল করে এটা বুঝতে পারবে। আপনারা জানেন যে আমরা এর আগে আপনাদেরকে কক্সবাজারের যে দৃশ্যগুলো আমরা স্পিডবোট থেকে কক্সবাজারের সেই বিশাল সমুদ্রের কিছু দৃশ্য আপনাদের কাছে দিয়েছিলাম। আমরা এর আগে টাঙ্গুয়ার হাওরে বা বিভিন্ন জায়গা থেকে এভাবে আমরা দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বাংলাদেশের বেশ কিছু জেলা আছে, গত কয়েকদিন আগে আপনারা জানেন যে খুলনা, চুয়াডাঙ্গা, এই বিষয়গুলো কিন্তু সুন্দর সুন্দর দৃশ্য, রাস্তাঘাট, সেগুলো কিন্তু আমরা আপনাদের কাছে দিয়েছিলাম। তো সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় কিন্তু আপনাদের সাথে আছি। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা থাকলে আমরা আরও ভালো ভালো বিষয় আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো। শুধু সিলেট বিভাগ নয়, সিলেটের বাইরেও যে জায়গাগুলো আছে, সুন্দর সুন্দর স্পটগুলো আছে, সেগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভিতে বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকনে টিভিয়ে রাখুন, সে প্রত্যাশা আশা আমরা রাখছি। আজকে আমরা আছি সুনামগঞ্জের জামালগঞ্জ থানা, যেটা জামালগঞ্জ এলাকা পড়েছে, এবং এরপরে নেত্রকোনা। জামালগঞ্জ থানা কিনা মানে সুনামগঞ্জের শেষ সীমানা, শেষ থানা। আরেকটা থানা আছে মোহনগঞ্জ, হইল শেষ। আর জামালগঞ্জ পরে আছে মোহনগঞ্জ, এরপরে হচ্ছে মোহনগঞ্জ। নেত্রকোনা, নেত্রকোনা কি সুনামগঞ্জ জেলায় পড়েছে? এটা তো অন্য 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 জেলা। সুনামগঞ্জ জেলা হচ্ছে জরমপাশা পর্যন্ত। এখন কি আমরা জরমপাশা থানায় আছি? আমরা জামালগঞ্জ থেকে এখন ধরমপাশা থানায় আছি, ধরমপাশা থানায় আছি, এবং সুনামগঞ্জ জেলার শেষ থানা হচ্ছে এটা, এবং শেষ থানায় কিন্তু আমরা অবস্থান করছি। তবে যারা বসবাস করছেন তাদের আসলে সীমিত জায়গায়, জায়গার মধ্যে তারা বসবাস করছেন। এরপরে আবার নদীর ভাঙন রয়েছে। হাজার চলে আসছি সেই ঘাটে যেখানে আমরা নেমে যাব। সেই ঘাটে আপনারা দেখেন যে অনেকগুলো স্পিডবোট রয়েছে, এবং আমরা আস্তে আস্তে 28 মিনিট লেগেছে। 28 মিনিটে আমরা চলে আসলাম। আমরা লাইভটা শুরু করেছিলাম শুরুতে এবং শেষ করে দেবো এখানেই। মধুপুর ঘাট, মধুপুর মধুপুর মহদীপুর ঘাট। আমরা মান্নানঘাট থেকে এই ঘাটে চলে এসেছি। অবশ্যই কিসে আছেন? এই তো কাজ করতেছি ভাই, সব মিলাইয়া আর কি। এটা হচ্ছে সিলেটের ম্যাগাজিন। কারা আমরা তো যাব না, একটু পরে যাব, পরে যাব।
এলিটন ঢুকেছে রে জুয়েরুল হ্যাঁ আসতেছি। এটা কি ঘাটের নাম কি? মধুপুর ঘাট, যেটা মান্নান লঞ্চ ঘাট থেকে মধুপুর ঘাটে আসতে হয়। আমরা সেখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম সরাসরি। একদম আপনারা দেখেছেন যে মান্নান ঘাট সুনামগঞ্জ জামালগঞ্জ থেকে আমরা একদম মধুপুর ঘাটে আসছি, যেটা এটা কোন থানা? ধরমপাশা থানা, সুনামগঞ্জ জেলার শেষ থানা এটা না? আচ্ছা আচ্ছা। তো এদিকে রাস্তাঘাটের মানে গাড়ি চলাচলের কোনো সুবিধা নেই। পুরো রাস্তাঘাট খুব খারাপ। মানে এখান থেকে ঢাকা যাওয়া যাবে মানে গাড়িতে বাস আছে সরাসরি কোন জায়গা থেকে? এই মধুপুর থেকে সরাসরি ঢাকার বাস যায়। এটা কোন দিকে যায়? জায়গার নাম বলেন। মানে ঢাকা মানে বাংলাদেশের অন্য জায়গায় যেতে পারবেন, কিন্তু সুনামগঞ্জের সাথে যেতে পারবেন না। এর মানে এখানে কত কিলোমিটারের একটা ব্রিজ লাগবে আপনাদের? এটা এটা তো মন্ত্রী মহোদয় তো ইতিমধ্যে বোধহয় এটা বরাদ্দ দিয়েছেন। উড়াল সেতু হবে, তো এটা কি কাজ চলছে না এখনো শুরু হয় নাই? তো উড়াল সেতু হয়ে গেলে তো আর অসুবিধা নাই, একদম সিলেট থেকে এদিকে ঢুকে ঢাকা হয়ে এদিকে মানে যে কোনো জায়গায় আসা যাবে। আচ্ছা আমরা অনেক মনে করেন রাস্তা নাই, আমরা অনেক আওয়ারের মধ্যে বিদ্যা আছি, বুঝছেন না? হ্যাঁ বুঝছি। তা আপনাদের তো কাজ বেশি সুনামগঞ্জের দিকে, ঢাকার দিকে তো না। এখান থেকে নেত্রকোনা কত দূরে? আর তো অনেক দূরে, কোনো কাজে যেতে হলে তো অনেক কষ্ট হয় না? কষ্ট ওই যে এই জায়গাটা জামালগঞ্জ থেকে মনে করেন মধুর পর্যন্ত যে জায়গাটা, এটা তো বড় কষ্ট। আচ্ছা যাই হোক, আমরা আছি মদিপুরে। আপনারা দেখছেন মহদীপুর, আসলে মহদীপুর এটার নাম হচ্ছে। তাও এটা স্পিড বোটে কিন্তু চলাচল করতে হয় সবাই। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আছি আপনাদের সাথে, বাস্তবতা নিয়ে, মানুষের কল্যাণে, মানুষকে নিয়ে আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। আশা করি আপনারা আমাদের সহায় রাখবেন, উপভোগ করবেন। আসলে সুনামগঞ্জ জেলার শেষ সীমানা, শেষ বাজার হচ্ছে শেষ থানা ধর্মপাশা থানা। এই থানাতেই কিন্তু আমরা আছি। চলো কা হ্যাঁ কে গেল বই ওগুলো হ্যাঁ। তো যাই হোক, আমরা মদিপুর আছি, ধরমপাশা থানা না? থানা চলেনি বা মুরব্বী চলেনি মানুষ কইতে তিনটি ঢাকা যায় কি সারা গাড়ি, কিন্তু যাওয়ার কোনো সুবিধা নাই। মানে সুনামগঞ্জ জেলার সাথে যোগাযোগ মানে নৌকা আর ঢাকা বা যে কোনো জায়গা সাথে যোগাযোগ গাড়ি, যে কোনো জায়গায় গাড়ি। আচ্ছা আচ্ছা বুঝছি। হুম হ্যাঁ মধুপুর নামছি, আচ্ছা মধুপুর নামছি। হ্যাঁ কই যামু? খান্দাপাড়া। হ্যাঁ ওই ঢাকার বাস স্ট্যান্ড কোন জায়গায়? ইন্দে কত টাকা ভাড়া? ঢাকা 400 টাকা, এটা তো বেশি দূরে নয়। কত কিলোমিটার ঢাকা? না 400 টাকা হলে তো সিলেট থেকে কাছে বোধ হয় ঢাকা। এখান থেকে নেত্রকোনা 70 কিলো রাস্তা আছে। কেমনি ঢাকায় বা। তো যাই হোক, এখান থেকে আসলে ঢাকার সাথে বা নেত্রকোনার সাথে তাদের যোগাযোগের ব্যবস্থা ভালো আছে, কিন্তু সুনামগঞ্জ কাছে থাকলেও যেতে পারছেন না। তারা নৌকা অথবা স্পিড বোটে যেতে হচ্ছে, এটা আসলে তাদের জন্য অনেক কষ্টের। তবে হয়ে যাবে আগামী হেমন্তকালে। মোটরসাইকেলে চড়ে তো হবে না, গাড়ি চড়তে হবে নাকি? মোটরসাইকেল তো হচ্ছে বিপদের কাণ্ডারি হিসেবে তারা ব্যবহার করছেন এটা। হ্যাঁ কি আমরা গাড়ি লইছো? ওকে ঠিক আছে, ভালো থাকো গা বউ না। ঠিক আছে, মদিপুর আমরা এখান থেকে শেষ করে দিলাম। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।